একটা রুম করতে কত টাকা খরচ হতে পারে তার সমস্ত হিসাব আজকে আমরা এই ভিডিওতে দেখব। তাই আপনি যদি দেখতে আগ্রহী থাকেন অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। একদম আমরা একটি রুমের সমস্ত হিসাব জানবো, সেই সঙ্গে কিভাবে কাজটি করবেন এবং রুমের সাইজ কত বাই কত রুমের সাইজ আসলে আপনারা কাজটা করতে পারেন, এবং এই যে কত টাকার প্রয়োজন হবে তার সমস্ত হিসাব আমরা আজকের ভিডিওতে দিব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখানে একটি রুম ড্রয়িং করেছি। এই রুমটির সাইজ হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। তো এই রুমটি আপনার হচ্ছে ইট, সিমেন্ট, রড, বালু, দরজা, জানালা, রাজমিস্ত্রি খরচ। আপনি যদি গ্রামে টিন দিয়ে বাড়িটি করতে চান, অর্থাৎ উপরে যদি টিন দিয়ে 13 ফিট বাই 14 ফিট একটা মোটামুটি মাঝারি মানের বড় সাইজের একটা রুম যদি করতে চান, তাহলে আপনার 1.5 লক্ষ টাকার কাছাকাছি আপনার খরচ হবে টিন বাদ দিয়ে। অর্থাৎ টিন কাঠামো এটা যদি আপনারা ধরেন তাহলে 1,70,000 65,000 এরকম আসবে আপনার হচ্ছে সবকিছু মিলিয়ে। তো আমরা আজকে দেখব যে এখানে একটি রুম করতে ইট কতগুলো লাগবে এবং সেই সঙ্গে সিমেন্ট কত লাগবে, রড কত লাগবে, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখব। সেই সঙ্গে আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি এই মুহূর্তে, যারা বাড়ি তৈরি করতে চান কিংবা বাড়ি তৈরি করার জন্য কিভাবে আসলে বাড়ি করা যায় একটা সম্পূর্ণ গাইডলাইন আপনারা যারা খোঁজেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি। আমরা বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, একদম 3D ডিজাইন, অর্থাৎ আপনি বাড়িটি তৈরি করার পূর্বেই দেখতে পারবেন, বাড়িটি তৈরি করার আগেই আপনি দেখতে পারবেন বাড়িটি আপনার কেমন হচ্ছে। একদম সুন্দরভাবে আপনি ভিডিও এবং ছবি আকারে আপনি দেখতে পারবেন। এটাকে বলে 3D ডিজাইন। এই 3D ডিজাইনগুলো কিন্তু আমরা করে দিচ্ছি একদম অল্প খরচের মধ্যে। সেই সঙ্গে পুরো বাড়িটার সম্পূর্ণ গাইডলাইন, অর্থাৎ আপনি বাড়িটি কিভাবে তৈরি করলে আপনার খরচ কম হবে, অযথাই যে আপনারা ভুলগুলো করেন টাকা বেশি খরচ হয়ে যায় সেগুলো যাতে না হয়, এই ধরনের একদম টোটাল একটা গাইডলাইন সহ আমরা আসলে আপনাদেরকে পুরো সার্ভিসগুলো দিয়ে আসতেছি। একদম ইট, বালু, রড, সিমেন্টের হিসাব থেকে শুরু করে মালামাল খরচের সমস্ত এস্টিমেট, এবং কাজটা কোন প্রক্রিয়ার মধ্যে করবেন, কাজটা কিভাবে করলে আপনার জন্য ভালো হবে, খরচ সেভ হবে এবং মজবুত হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অল্প খরচের মধ্যেই, আমাদের প্রকৌশলীরা রয়েছে, আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা কিন্তু এই কাজগুলো করে দিচ্ছেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু একদম সীমিত খরচ নিয়ে এই কাজগুলো করে দিচ্ছি। তাই যারা আগ্রহী, যারা আসলে একটা গোছালো ওয়েতে অল্প খরচের মধ্যে আপনার বাজেটের মধ্যে 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ কিংবা 15 লাখ এর মধ্যে যারা বাড়ি তৈরি করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিজাইন, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইনে আমরা আপনাদেরকে দিয়ে দিব। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো আছে। আরেকটা কথা বলে রাখি, যারা একদমই সিরিয়াস না, যে প্রিমিয়াম সার্ভিস নিতে চান না কিন্তু ফোন দিয়ে বিরক্ত করেন কিংবা বিভিন্ন প্রশ্ন করেন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ দয়া করে কেউ অযথাই ফোন করবেন না। আমাদের এখানে তারাই ফোন করবেন যারা শুধুমাত্র প্রিমিয়াম সার্ভিস, অর্থাৎ টাকা দিয়ে সার্ভিস নেওয়ার জন্য আগ্রহী, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, কেমন? তো আজকে আমরা দেখবো এই 13 ফিট বাই 14 ফিট এই রুমটি ইটের হিসাব দেখবো আমরা। তো এখানে ইট লাগবে আমাদের 3500। এই রুমটা যদি আমরা, অর্থাৎ 3500 ইট লাগবে এই রুমটার ইটের খরচটা। এখন সিমেন্ট যদি গাঁথুনি এবং প্লাস্টার, লিন্টেন ঢালাই, গাঁথুনি, প্লাস্টার, লিন্টেন ঢালাই সহ যদি আপনারা এটা কমপ্লিট করতে চান তাহলে 38 থেকে 40 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে। 38 থেকে 40 ব্যাগ, হয়তো সামান্য 2-1 বস্তা কম বেশি হতে পারে। আর এখানে রড লাগবে 45 কেজি। এখানে 45 কেজি রড দেখছেন। তো এটা হচ্ছে লিন্টেনের জন্য, এখানে শুধুমাত্র লিন্টেন হবে, আর এটা হলো সানসেট হবে। লিন্টেন আর সানসেটের জন্য আপনার 45 কেজি, 45 থেকে 45 কেজি রড লাগবে। আর এখানে আপনার বালু লাগবে 150 ফুট গাঁথুনি এবং প্লাস্টার কমপ্লিট করার জন্য। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা এই বিল্ডিংটাতে ছাদ দিতে চান, ধরেন আপনি আপাতত টিন দিবেন কিন্তু পরবর্তীতে ছাদ দিয়ে করতে চান, তাহলে আপনাদেরকে বলবো একটা গ্রেড বিম দেওয়ার জন্য একটা গ্রেড বিম দিতে হবে। তো গ্রেড বিম জিনিসটা কি, আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো এই গ্রেড বিম দিলে তখন আপনি এই বিল্ডিংটাতে ছাদও দিতে পারবেন ব্রিক ফাউন্ডেশনের উপরে। হ্যাঁ, তো আমাদের এখানে দরজা, যে জানালা, বালু লাগবে 150 ফুট গাঁথুনি এবং প্লাস্টার কমপ্লিট কাজের বালু। আর এখানে আমাদের দরজা এবং জানালা, দরজা জানালা আপনার জানালা দুইটা আছে, যে এখানে একটা দেখছেন এবং এই যে পাশে একটা। আর এইদিকে জানালা দেওয়া হয়নি এই কারণে, কারণ এদিক দিয়ে যদি আপনারা আরো রুম করেন, কারণ কেউ তো আর একটা রুম করে না, নিশ্চয়ই 2-3টা রুম করবে, তো সে কারণে আপনাদের এদিক দিয়ে জায়গা রাখা আছে, এদিক দিয়ে আপনারা চাইলে রুম করতে পারেন। সে কারণে কিন্তু আমরা জানালাটা এদিক দিয়ে দেই নাই, ঠিক আছে?
তো জানালা আমরা দুই সাইডে দিয়েছি, দুই সাইডে জানালা হচ্ছে এক একটা করে জানালায় এখন আপাতত 2026 সালে 11-22,000 টাকা আসবে থাই অ্যালুমিনিয়াম গ্লাস এবং গ্রিল সহ। জানালার গ্রিল এবং থাই অ্যালুমিনিয়াম গ্লাস সহ দুইটা জানালায় আপনার 22,000 টাকা আসবে। এবং দরজা আপনার যদি লোহার একটা ভালো মানের দরজা দেন সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 8 থেকে 10,000 টাকা আসবে। তো আমরা 10,000 টাকা এখানে ধরেছি। আর রাজমিস্ত্রি খরচের যে বিষয়টা, রাজমিস্ত্রি খরচ কিন্তু আপনার এলাকা ভেদে অনেক কম বেশি হয়ে থাকে, অঞ্চল ভেদে কম বেশি হয়ে থাকে। ধরেন আপনি যদি গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম আসে, আর যদি একটু শহর অঞ্চলের সাইডে হয় তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি আসবে। তো বিষয়টা হচ্ছে যে রাজমিস্ত্রি খরচ 35 থেকে 40,000 টাকা আসবে। এটা অঞ্চল ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এটা আবার যদি 2টা রুম করেন, 3টা রুম করেন সেক্ষেত্রে কিন্তু আরো কম আসবে। এটা এক রুমের হিসাব, তাই এখানে 35 থেকে 40,000 টাকা দেওয়া আছে। আর 2-3 রুম করলে, 2 রুম করলে তখন কিন্তু আর একটু কম আসবে। কারণ হচ্ছে যে এই যে আপনার এই ওয়ালটা, তখন কিন্তু এই ওয়ালটা আপনার একটা রুমে করতে হচ্ছে। আবার যদি 2টা রুম করেন তখন কিন্তু ওই একটা রুমে, একটা ওয়ালে কিন্তু 2টা রুমে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হালকা পাতলা কিছু কম বেশি হতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল হিসাব। তো আমরা ইট দেখলাম এখানে 3,500, আপনারা একটু নোট করে নেবেন কাইন্ডলি। 3,500 ইট, সিমেন্ট লাগবে 40 ব্যাগ, রড লাগবে 45 কেজি, আপনার বালু লাগবে 150 স্কোয়ার ফুট বা সেফটি। আর এখানে জানালা লাগবে 22,000 টাকা, 2টা জানালা, এবং একটি দরজা আছে 10,000 টাকা, সেই সঙ্গে রাজমিস্ত্রি খরচ 35 থেকে 40,000 টাকা। তো এই বিল্ডিংটা অল টোটাল কমপ্লিট করতে গেলে আপনার আপাতত 1,43,500 টাকা আসতেছে। হ্যাঁ, আমরা এখানে লিখে দিচ্ছি 1,43,500 টাকা। তো এই 1,43,500 টাকা উইদাউট মানে আপনার টিন এবং ছাদ। এই যে উপরে টিন, এখানে কিন্তু টিনের খরচটা ধরা হয়নি, এবং আপনারা যদি টিন না দিয়ে ছাদ দেন সেই খরচটা কিন্তু ধরা হয়নি। তো আপনারা চাইলে আপনার বাজেট অনুযায়ী আসলে কত টাকার মধ্যে আপনি বাড়ি করতে চান, কি ধরনের বাড়ি তৈরি করতে চান, আমরা পুরো টিম রয়েছি, আমাদের পুরো ইঞ্জিনিয়াররা রয়েছে, আমরা প্রকৌশলীরা রয়েছি আপনাদেরকে সমস্তভাবে সমস্ত দিক দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তবে অবশ্যই আপনারা একটা গোছালো ওয়েতে বাড়িটা করার চেষ্টা করবেন, যেন আপনার কষ্টের অর্জিত পয়সা যাতে নষ্ট না হয় কিংবা অপচয় না হয়, আর আপনার কাজটা যাতে দৃষ্টিনন্দন হয় এবং দেখার মতো সৌন্দর্য বর্ধিত হয়। তো সেজন্যই সম্পূর্ণ কাজটাই, সম্পূর্ণ প্রক্রিয়াটাই আমরা রয়েছি আপনাদের সঙ্গে। একদম অল্প খরচের মধ্যে ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, 3D ডিজাইন এবং সম্পূর্ণ গাইডলাইন আমরা একদম পানির দামে আপনাদেরকে দিচ্ছি। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর আপনার কি মতামত, আপনি কি ধরনের বাড়ি তৈরি করতে চান, এবং আপনার যাবতীয় প্রশ্ন আপনি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। সেই সঙ্গে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। কেননা যখনই আপনি সাবস্ক্রাইব করবেন তখনই আমাদের যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার সামনে উপস্থিত হাজির হবে ইনশাল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।